আমাদের ঐতিহ্য, আমাদের পরিচিতি, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। হিডেন বার্তার আজকের প্রতিবেদন আপনাদের সকলের সাথে ভাগ করে নেবে প্রায় হারিয়ে যেতে বসা এমনই এক ঐতিহ্যের এক টুকরো চিত্র। হাবড়া শহরের অন্তর্গত শান্তিনগর বয়েজ ক্লাবে পুরনো ঐতিহ্য ধরে রাখতে এবার আয়োজন করা হয়েছিল যাত্রাপালার। সেখানে উপস্থিত ছিলেন আমাদের সকলেরই কম বেশি পরিচিত অমল চৌধুরী। আসুন দেখে নিই উনি এবং ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন এই যাত্রা বিষয় এবং এই যাত্রাপালার মাধ্যমে তারা কি বার্তা পৌঁছে দিচ্ছেন সমাজের কাছে। নাম অমল চৌধুরী। আর এই যে কিছুদিন আগে যে ভাইরাল হয়ে গেল টিভি পেপার আপনাদের এইসব চ্যানেলের মাধ্যমে, তাতে আমার নাম অমল অসুর দিয়ে দিন। এখন অমল অসুর বললেই মোটামুটি চেনে আসে। এই হচ্ছে আমার পরিচয়। আমার পরিচয়ের মেইন কাজ হচ্ছে ছবি আঁকা। আমার চুল চেহারা একদম সাই বাবার মতন ছিল। একসময় বেল্ট বেঁধে চলতে হতো, রাস্তা বেঁধে বেরোতে পারতাম না। নানা রকম বাজের লোক ভেবে ঘিরে ধরতো মেরে ফেলার জন্য। এটা তো কম বেরোতাম। ওই সময়ই একদম ডাইরেক্টররা যাচ্ছিল বাসে করে, তাদের চোখে পড়ে যাই। আমার বাড়িতে গিয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে একসময় নিয়ে গেছিল 94 সালে প্রথম। তখন থেকেই তো কার্তিক তার বানাতে পারেনি, অসুর সে অসুর বানালো। ধীরে ধীরে আমি ওদের টিভি সেন্টারের যে অশোকনগরের নাম শুনলে ভয় কাঁপত, আর আমাকে দেখলে অনেক বান্ডেল বান্ডেল টাকা সাথে এরকম একটা দিন গেছে কোনো একটা সময়। সেখানকার ছেলে ওইসব লাইনে না গিয়ে আমাদের সাংস্কৃতিক লাইনে আসলো, এতে আমাকে একটু বেশি ভালোবাসলো। আর এমনিতে আমি পশ্চিমবঙ্গের 1 নম্বর বড়, যে এত সুযোগ কেউ ছাড়ে। যাই হোক, ওদের প্রেমে পড়ে যাওয়ার পরে আমি লাস্টে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছিলাম। মহালয়াটা যেন আমার নিজের অনুষ্ঠান। আমি 2.5 মাস 3 মাস আগে থেকে ওইখানে যেতাম। বেশি একটা ঠাকুর দেবতা দেখতে যেতাম না। হ্যাঁ, এই দেখাশোনা করা, নানা রকম ইয়ে করা, হেল্প করা, এগুলো করতাম আর কি। যাই হোক, হতে হতে আমি অনেক সময় নিজে পাঠ পেয়ে এত অভিনয়, যাদের জীবন পরীক্ষায় ফেল করে চাকরি বাকরি ছেড়ে দিয়ে অভিনয়ের জন্য এসছে, খুব দুঃখ। আমাদের স্যার ওনাকে দিন, আমি ওনার ডান হাত হব। তারপর পার্টির ব্যাপার থেকে অনেক চ্যানেলের মাধ্যমে অনেক লোক এসছে। ডাইরেক্টরের উপরে ভীষণ চাপ পড়ছিল। এগুলো বলা ঠিক না, আমি সংক্ষেপে বলতে একটু। আপনার স্যার আপনার অসুবিধা হবে, এটা আমি চাই না, ওনাকেই দিতে হবে, এরকম কিছু ব্যাপার তো থাকে। যাই হোক, দীর্ঘদিন ধরে এই লাস্টে 12-13 বার নতুন করে হয়নি, পুরোনোর থেকেই একটু একটু নিয়ে করতো। তার মধ্যে আমার ছবিটা থাকতো। এবার ওই মহলার পরপরই ওইখানকার যারা একটু নাম করা লোক, তাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে ওই সিনেমা সিরিয়ালে আমাকে চান্স দিত। আমার খরচটা একটু কম ছিল, যে ওই একটাদের লোকে বলবে এর থেকে তার বেশি কিছু হবে না। তারপরে ওই ধরুন সিনেমা চিরসাথী, পুলার পাথর, প্রতারক, হীরের শিকল, রিপোর্টার, এরকম। তারপর দেবী চৌধুরানী, ঝানু চোর চানু, রামকৃষ্ণ, ইন্দিরা, এইসব কিছু সিরিয়াল। আরও অনেক সিনেমাতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার বাড়িতে একের পর এক দুর্ঘটনা ঘটে গেল। কেউ বেঁচে নেই বর্তমানে। আমার পক্ষে ওদের রেখে যাওয়াটা সম্ভব হয়নি। তারা আমাকে প্রচুর চান্স পেয়েছিলাম। আর বর্তমানে এই হরনাথ চক্রবর্তী আমাকে ভীষণ ভালোবাসে। উনি উপজাতক হয়ে, কারণ আমার পরিস্থিতিটা ফাঁস হয়ে গেছে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে, তারপর ভীষণ অনুতপ্ত সবাই আবার ডেকে এই সিরিয়ালে চান্স দিয়েছে আমাকে। এই উড়ান বলে একটা সিরিয়াল আছে, আরও 2-3টে আমি এখনো শুরু করতে পারিনি। আর এর ভেতরে বাড়ির সামনে বসেছিল, মোটরসাইকেল এসে আমাকে এমনভাবে ধাক্কা মারলো, চাপাতে দিল, ভগবান না বাঁচালে কেউ বাঁচাতে পারতো না, একটা ব্যাপার। আর অ্যাকচুয়ালি তো বললাম আমি নাটকের লোক না। আমি তখনই ইন্টারভিউর সময় বলেছিলাম আমাকে একটু শিখিয়ে দিলে আমি একটা চেষ্টা করতে পারি। আমি অ্যাকচুয়ালি আঁকা শেখানোর লোক। প্রায় 2.5 যুগ ধরে 1250 বাচ্চাকে আমি দিনে পয়সা আঁকা শেখাতে। এইসব হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু এখন বিভিন্ন জায়গায় আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নিয়ে যায়, অনেক জায়গায়। এই সুবাদে এরকমভাবেই এখানেও এসছে এই ক্লাবে। আমার বন্ধুকাম ভাই শ্রীকান্ত দত্ত, ও বলেছে। তারপরে কর্মকর্তাদের সঙ্গে পরিচয় হলো। আর এখানে এসে দেখলাম যে ডাক্তারের একটা সভা হলো,
দীর্ঘদিন আমার সঙ্গে পরিচয়টা আমরা রাখতে পারিনি, দুর্ভাগ্য আমার। একসময় আমরা একসঙ্গে পড়তাম এই ডাক্তারের সঙ্গে। আমার ভীষণ ভালো লেগেছে, সবাই এত উৎসাহী। যাত্রা তো প্রায় হারিয়েই গেছে, যাত্রাকে আবার যে জাগিয়ে তোলার জন্য সবার যে প্রচেষ্টা, এই যে আমি ভীষণ খুশি হয়েছি। প্রত্যেক কর্মকর্তা, তারপরে অভিনেতা অভিনেত্রীদের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, কারণ যাত্রাটা হারিয়ে গেছে। আপনি তো বললেনই, আমরাও জানি। আমি মহালয়া করার সময় অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, আমাকে নেয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যাত্রার নিয়ম এরকমই, বাড়িতে কেউ দেহ রাখলেও আসা যাবে না, এসব নিয়মকানুন। আমার দাদা ভীষণ অসুস্থ হয়ে গেল যে আমি যেন সই না করি, কারণ কতজন যাত্রা জগতের শিল্পী আমাদের সঙ্গে অভিনয় করেছিল। তার ভেতর ধরুন এই যে মোহন চ্যাটার্জির ছিল, উৎপল চ্যাটার্জি ভীষণ ভালোবাসতো আমাকে। যাত্রা জগতে আমার থেকে অশোকনগরের প্রত্যেকটা জায়গা চেনে জানে। তখন জানলাম যে উনি যাত্রা করতো, আমাকে নেওয়ার জন্য খুবই এগুলো। এবার হারিয়ে যাওয়ার জিনিসটাকে যে ফিরিয়ে নিয়ে এসছে এখনকার দিনে, এরকম একটা জায়গা। এই জন্য আমি সত্যি সবাইকে ভীষণভাবে অভিনন্দন জানাই, এটা ফিরে আসুক। এটা তো আসল অভিনয়। ধরুন আমরা স্টেজে অভিনয় করতে যাইনি একটা কারণে, এটা আমার ব্যক্তিগত একটা দুর্বলতা বলতে পারেন। সিনেমায় অভিনয় করা ধরুন 15বার 16বার করলাম, যেটা ভালো হলো কেটে লাগে। যাত্রার থিয়েটার তো এরকম না, নাটক করে একবারে করে একবারে পায় না। আর পয়সা দিয়ে যদি দেখে, যদি আমি ভুল করি তো ইটবালির দোকান যদি কারো থাকে একটা